ধরি লোকটির 6 পড়েছে বলার ঘটনা এক্স, আবার 6 পড়ার ঘটনা এ, 6 না পড়ার ঘটনা বি। যেহেতু লোকটি 4 বারের মধ্যে 3 বার সত্যি কথা বলে, অতএব লোকটি সত্যি কথা বলার সম্ভাবনা কত হবে? 3/4। তাহলে মিথ্যা কথা বলার সম্ভাবনা কত? 1 মাইনাস 3/4 ইকুয়াল টু কত? 1/4। অতএব পি অফ এ ইকুয়াল টু 6 পড়ার সম্ভাবনা 1/6 এবং 6 না পড়ার সম্ভাবনা 1 মাইনাস 1/6 5/6। নির্ণয় করতে হবে যে পি অফ এ বাই এক্স, অর্থাৎ কি লোকটি 6 পড়ার খবর দিয়েছে এবং ছক্কাটিতে সত্যি সত্যি এই 6 পড়েছে তার সম্ভাবনা। পি অফ এক্স বাই এ, অর্থাৎ কি ছক্কাতে সত্যি সত্যি এই 6 পড়েছে, এমন অবস্থায় লোকটি 6 পড়েছে খবর দেওয়ার সম্ভাবনা। তাহলে কথাটির অর্থ কি? লোকটা নিশ্চয়ই সত্যি কথা বলেছে। অতএব লোকটি সত্যি কথা বলেছে, নিশ্চয়ই সত্যি কথা বলেছে। তাহলে সত্যি কথা বলার সম্ভাবনা কত? 3/4। পরে দেখবো পি অফ এক্স বাই বি, অর্থাৎ কি ছক্কাটিতে 6 পড়েনি, ছক্কাটিতে বি কি করে 6 না পড়ার ঘটনা, বি হচ্ছে 6 না পড়ার ঘটনা। অতএব ছক্কাটিতে 6 পড়েনি এমন অবস্থায় লোকটি কি বলছে? যে 6 পড়েছে। অতএব লোকটি কি বলেছে? মিথ্যা কথা বলতো 1/4। নেক্সট, এরপর আমরা একটা ফর্মুলা জানি, পি অফ এ বাই এক্স ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ ডিভাইডেড বাই পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ প্লাস পি অফ বি ইন্টু পি অফ এক্স বাই বি। এখানে মানগুলো যদি পুট করা হয়, পি অফ এ আমরা বাইর করেছি 1/6, পি অফ এক্স বাই এ এখানে মানগুলো বলছিলাম, পি অফ বি বার করেছি 5/6, পি অফ এক্স বাই বি বার করেছি 1/4, মানগুলো পুট করলে 3/4।